দেখুন এই কারণে নেভি সিলিনদের ট্রেনিং বিশ্বের সব থেকে কঠিন মনে করা হয়। এখানে আসল চ্যালেঞ্জ হলো হাত পা বাঁধা অবস্থায় কাজ করা। পুরো শরীর বাঁধা থাকার পরও পানির নিচে পড়ে থাকা মাস্কটি তুলে আনতে হয়। ট্রেনিং এ শেখানো হয় কখনো ঘাবড়ানো যাবে না, হঠাৎ কোনো নড়াচড়া করলে বিপদ আরো বাড়তে পারে। ছেলেরা তখন ভয় না পেয়ে তারা মাস্কটি নিয়ে উপরে আসতে পারে। দেখুন ছেলেটা পাকনাগিরি করার কারণে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এই ছেলেটা যখন ট্যাচুম্যানকে দেখে তখন সে তার শরীরের মধ্যে বল মারতে শুরু করে দেয়। তবে এতে শেষ নয়, ছেলেটি আবারও ট্যাচুম্যানের শরীরের মধ্যে বল মারতে শুরু করে। তখন তো তাকে ট্যাচুম্যান কিছুই বলেনি। ছেলেটি যখন দ্বিতীয়বার বল মারার চেষ্টা করলো তখন তো ট্যাচুম্যান উল্টো হয়ে যায় এবং কি ছেলেটি মাটিতে পড়ে যায়। দেখুন এই মেয়েটি দাবি করলো যে সে একসাথে 10টি বল ধরতে পারবে। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু যখন সে খুব সহজে 4টি বল ধরে ফেললো। বল বাড়তে থাকলেও চ্যালেঞ্জটি কঠিন হয়ে পড়ে। 6 নাম্বার বলটিতে ব্যালেন্স একটু হারালেও সে হাল ছাড়েনি। শেষমেশ সে একই 10টি বল ধরে পুরো ফুটবল জাতিকে অবাক করে দিল। দেখুন এই লোকটি সে একটি হিলপোকে আস্ত তরমুজ খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু প্রথমবার তরমুজটি হিলপোর মুখে না লেগে সরাসরি পানিতে পড়ে যায়। পরের দিন সে আবারও ফিরে আসে এবং তার কাছে ছিল 2টা তরমুজ। সে প্রথমে হিলপোটিকে একটি তরমুজ খাইয়ে দিল, ঠিক তখন সেখানে আরেকটি হিলপো চলে আসে। লোকটি তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও শেষে তাকেও একটি তরমুজ খাইয়ে দেয়। দেখুন দেখতে সহজ মনে হলেও এই কাজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য ভুল হলেই জীবন চলে যেতে পারে। এই পাইপের ভিতরে ঢাকনা খোলা হলে সব থেকে বিপজ্জনক মুহূর্ত, কারণ এতে এমন শক্তিশালী কেমিক্যাল থাকে যা শরীরের চামড়া মুহূর্তেই জ্বালিয়ে দিতে পারে। দেখুন এই ছেলেটি তো চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে জিতে গেল। কাছের ঘরে উঠতে থাকা টাকাগুলো ধরার জন্য সে এক দারুণ বুদ্ধি বের করলো। নিজের টি শার্টটি ছড়িয়ে দিয়ে সে প্রায় 90% টাকা একইভাবে জমিয়ে নিলেন, কিন্তু এতেও তার মন বলল না। সে এবার মুখ দিয়ে টাকা ধরার চেষ্টা শুরু করলো। সবাই ভাবছিল সে হয়তো একটু বেশি লোভ করছে, এই কারণেই তাকে গেম ঘর থেকে বের করে দেওয়া হয়। দেখুন জাপানের বিয়েতে নতুন কন্যারা প্রথমবার শ্বশুর বাড়িতে আসার সময় তারা তাদের ননদের জন্য বিশেষ উপহার নিয়ে আসে। বাড়িতে প্রবেশের পর একে একে সব ননদ কন্যার সামনে আসে এবং কন্যা হাসি মুখে তাদের হাতে উপহার তুলে দেয়, মূলত পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে এবং কি ঝগড়া বিবাদ এড়াতে এই সুন্দর নিয়মটি পালন করা হয়। দেখুন এই দাদিমা ভুল করে এই সুপে অনেক বেশি লবণ দিয়ে দেয়, তাই তিনি অনেক বেশি ভয় পাচ্ছিলেন। এই জন্য লবণদানির মুখটা আলগা করে কুলে একটি বুদ্ধি কাটালেন। এরপর দাদু খেয়ে বললেন যে লবণ দেওয়ার জন্য। যখন এই দাদু লবণ দিতে যায় আর আমনিতে সব লবণ সুপে পড়ে যায়। তবে অবাক করার মতো বিষয় হলো যে দাদিমা এখন এমন ভাব করছেন যেন সব দোষ দাদুর। বেচারা দাদু তো কিছুই বুঝতে পারে নাই। দেখুন এই লোকটি বেশ কিছুক্ষণ ধরে সাবান হাতে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সাবানের ডিসপেন্সারটি চাপ দিলেই সাবান হাতে না পড়ে সরাসরি নিচে পড়ে যাচ্ছে। তখন সে বিরক্ত হয়ে তিনি একটি হ্যাক বের করলেন। প্রথমে লাইটার দিয়ে ডিসপেন্সারের পাইপটি হালকা গরম করে নিলেন এবং প্লাস দিয়ে পাইপটিকে উপরের দিকে বাঁকিয়ে নিলেন। বাস এখন চাপ দিলে সাবান সরাসরি তার হাতে পড়ছে। এটা সত্যি ছেলেটার একটি দারুণ আইডিয়া ছিল। দেখুন সমুদ্র সৈকতে এই মেয়েটি একটি শুকনো নারিকেল পায় এবং ছুরি দিয়ে তা খুব সাবধানে কাটে। নারিকেলটির ভিতরে একদম ফ্রেশ ছিল। সবাই ভেবেছিল সে হয়তো নারিকেলটি খেয়ে ফেলবে। তখন সে নারিকেলটি ফেলে তার ভিতরে পানি ভরে নেয়। এরপর আগুনের উপর নারিকেলটি বসিয়ে পানি ফুটিয়ে নেয় এবং কি কফি পাউডার মিশিয়ে মেয়েটি সমুদ্র পাড়ে বসে কফি এনজয় করে।